বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে সব রাজনৈতিক দল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনী প্রস্তুতি চলছে পুরোদমে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকেই জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব রাজনৈতিক দলের চলছে বিভিন্ন প্রার্থী বাছাই সহ নানা কর্মসূচি। তবে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে দল গোছানো ও প্রচার প্রচারণায় ব্যতিক্রম কৌশলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গণসংযোগ করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা। ইতোমধ্যে দলটি চমক দিয়ে গত কয়েকদিনে ময়মনসিংহ, শরীয়তপুর, কিশোরগঞ্জ সহ কয়েক জেলায় অন্তত অর্ধশতাধিক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা মহানগরের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এতে স্থানীয় পর্যায়ে জামাত ও ছাত্র সংগঠন শিবির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা প্রার্থীদের ছবি দিয়ে প্রচারণা শুরু করেছেন। জামাতে ইসলামী প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে কয়েকটি টিমের মাধ্যমে মাঠ পর্যায়ে জরিপও পরিচালনা করছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২ স্তরের প্রস্তুতি নিয়েছে দলটি। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন। শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ আসনে নানা কৌশলে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।